মোহনবাগানের যেটা বলছো আমার আমার সবচেয়ে ভালো লেগেছে, দেখো মোহনবাগান টিমটাকে আমি খেলা দেখি, আমি ওদের কি অসুবিধে সুবিধে পলিটিক্স কি এইসবের মধ্যে আমি যেতে চাই না। আমার যেটা মনে হয়েছে ওদের টোটাল টিমটা, ওদের টিমের প্লেয়ারগুলোর মধ্যে একটা আন্তরিকতা আছে, ওরা ভালোবেসে ফুটবলটা খেলে, যার জন্য ওরা রেজাল্টটা ভালো করতে পারছে। আর ইস্টবেঙ্গল আমি দেখেছি এদের যে সব প্লেয়াররা খেলছে না, তাদের একটা কি দায়সারা খেলা, মানে খেলতে হয়, ফুটবলটা খেলছে, যার জন্য ওরা রেজাল্টটা পাচ্ছে। আর দুটো টিমের মধ্যে আমার যেটা মনে হয়েছে যে মোহনবাগান টিমটা ওদের যেসব প্লেয়ার রয়েছে তাদের থেকে এই প্লেয়ারগুলোর বাছাইটা মোহনবাগান টিম ভালো করেছে। ইস্টবেঙ্গল টিমের প্লেয়ার বাছাইটা আমার মনে হয় ঠিক হয়নি, এই কারণে বোধহয় এদের একটুখানি এরা ডিটোরেট করছে, এরা একটু গেনার হচ্ছে বা ভালো জায়গায় পৌঁছচ্ছে। আর আমি বেশি কিছু বলবো না, আমি এটাই মানে এই তফাতের জন্যই মোহনবাগান ইস্ট বেঙ্গলের অ্যাকচুয়াল এই তফাতটাই হচ্ছে মেন, যে মোহনবাগানের ওদের একটা পুরো অফিসিয়াল থেকে প্লেয়ারদের সঙ্গে সমস্ত টোটাল ওদের এটা রিলেশনটা একদম খুব সুন্দর। আর এদের মধ্যে এরকম ইস্টবেঙ্গলের যেসব অফিসিয়াল আছে বা প্লেয়াররা আছে, প্লেয়ারদের আমি দোষ দেবো না, আমি একটু অফিসিয়ালদের আমি আমার যেটা ভালো লাগেনি আমি সেটাই বলছি, যে এদের মধ্যে একটা আন্তরিকতা একটু প্লেয়ারদের উপর কম আছে। আর এরা মানে জানি না এরা কীভাবে ক্লাবটা চালাচ্ছে। আগের তো যেসব ক্লাব চালিয়েছিল তাদের আন্তরিকতাটাই ছিল, ওদের ভালোবাসাটাই ছিল, তাদের পয়সা ছিল না, কিন্তু ভালোবেসে তারা ক্লাবটাকে যতটা পারতো এগিয়ে নিয়ে যেত, প্লেয়াররাও সেরকমভাবে উজাড় করে দিত। এই হচ্ছে আমার বক্তব্য। কি মনে হয়?